দেখুন, আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে বড় নিয়োগ দুর্নীতি অবশ্যই শিক্ষা দুর্নীতি। চাল থেকে কাঁকড় আলাদা করার দায়িত্ব ছিল যাদের, সেই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই এই চুরিতে যুক্ত। আর চোর ধরার দায়িত্বপ্রাপ্ত যে সিবিআই, তারাও কার্যত ফেল করেছে। আর তারই জেরে বাতিল হয়েছে 26,000 চাকরি, যার মধ্যে একটা বিরাট অংশ মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক। আমার সামনে যেখানে যিনি বসে আছেন, চাকরি ফেরানোর দাবিতে তিনি রাস্তায় নেমেছেন, উদ্ধত পুলিশের লাথি খেয়েছেন, তার পিঠে ভাঙা হয়েছে পুলিশের লাঠি, সেই লাঠি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি রক্তাক্ত শরীরে। চাকরিহারা যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। আমি অমিতের কাছে জানতে চাইব যে তৃণমূলের সেই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যে কত বড় ভাঁওতা, সে তো আমরা দেখেছি। কিন্তু বিজেপি সরকার শেষ পর্যন্ত প্রতি বছর এসএসসি, প্রতি বছর টেট, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, রেজাল্ট বের করা এবং নিয়মিত শিক্ষকদের নিয়োগের প্রতিশ্রুতি রাখতে পারবে তো? প্রথম কদিনে আমরা দেখেছি সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমা, সেটা 5 বছর বেড়েছে। আর 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি। কিন্তু অমিতরা কি তাতে ভরসা পাচ্ছে? আমি ওর মুখেই শুনব। আজকের এই সভায় উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তা বললেন পশ্চিমবঙ্গে কি কিছুই হয়নি? হয়েছে তো। গরু চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, যোগ্যদের চাকরি চুরি হয়ে গেছে। আপনারা বলুন তো, এই 15 বছরে কটা নিয়োগ করেছেন পরিচ্ছন্ন? কটা নিয়োগ করেছেন যেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখেনি? বলতে পারবেন? একটাও পারবেন না। দিনের পর দিন রাত্রে কেঁদেছি আমরা, যোগ্যরা রাস্তায় পড়েছে, লাথি খেয়েছে। আমি নিজের এই যারা বলে যে শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের মেরুদণ্ডে আপনাদের সরকার, চোর দুর্নীতিবাদ সরকার লাথি মেরেছে। বিদ্যাসাগরের মাটিতে এটা চরম লজ্জার। এবং আমি কাঁদতে কাঁদতে একদিন এবিপি আনন্দে বলেছিলাম যে এই অন্যায়ের জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলার মানুষ সুদে আসলে উসুল করবেই, বাংলার মানুষ উসুল করেছে। আপনাদের নেতা মন্ত্রীরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার, তাদের অট্টালিকা, আর আমরা যারা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্সে, ইংলিশে এমএ, বিএড, এমএসসি, পিএইচডি, অন্যান্য চাকরি ছেড়ে নিজের বাড়ির কাছাকাছি নিজের রাজ্যে সেবা করার জন্য, নিজের গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের পেশাটাকে বেছে নিয়েছিলাম, সেটা আমাদের অন্যায় হয়েছিল? আপনারা চাল কাকড় একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমার কথাটা শুনুন, আপনারা অনেক বলেছেন, আমার কথাটা শুনুন। আমার বলিনি, আপনি বলছেন তো আজকে মোশনটা ছিল অ্যাসপিরেশন, আপনি মোশনটা পড়েননি। আমি অ্যাসপিরেশন এটা নয় যে আবার এটা হবে। না না, শুনুন, যদি এটা থাকতো দুর্নীতি তাহলে এটা আলোচনা করতাম। অনেক শুনেছি, আমাকে বলতে দিন। আপনি না মোশন কি? আমি ইতিহাস, আমি ভবিষ্যৎ নির্ধারণ করব কি করে? আপনারা যে কাণ্ডগুলো করে গেছেন, আমি জানি না আমার চাকরিটা আছে কি নেই, আমি জানি না। তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে, 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানে না তাদের চাকরিটা, তাদের কি অন্যায় করেছে, এমন ঘেটে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মোড়ে মোড়ে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সবজি মান্ডিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন অর্থের বিনিময়ে। একটা অপদার্থ চোর দুর্নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করব। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তারা অন্যায় করেছে, এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন মঞ্চে বসায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের এই 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার, তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে।
লাথি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাথি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস, আমাকে ঘোষণা নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন আমাদেরকে। আমি জানি না, আমার মেয়ে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাব কি যাব না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেঁটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো, সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না যে আপনাদের কাছে আমরা কি চাইব। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলেছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাদের ওএমআর অনেক টালবাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগেই যে ওএমআরগুলো পাবলিশ করুন। সেই ওএমআর আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসে শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন, সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে এবং সকল যোগ্যহারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষিতদের প্রতিনিধি হিসেবে আমি বলছি, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে, এবং এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন, যে 45, যে 50, যে 48 বছরের শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। যে ওএমআরগুলো আপনারা বের করেছেন সেই ওএমআরের ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেশন করে সুপ্রিম কোর্টের কাছে আইনের মাধ্যমে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের পরিবারগুলোকে বাঁচান। ধন্যবাদ। আমি চেষ্টা করব। হ্যাঁ, আমি যে দলই করি আমি ওনার বক্তব্যকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজকে নয়, 1 মিনিট কথা বলবেন না, কথাটা আপনারা তো শুনতে এসছেন। না কিচ্ছু বলেনি, শুনুন। যারা এই ধরনের চূড়ান্ত বিপদের মধ্যে পড়েছেন বেশ কিছু লোকের জন্য, তারা যদি কারুর কাছে রেগুলার এসে কাঠবেড়ালির মতো সাহায্য চেয়ে থাকে, নিষ্ঠার সঙ্গে দিনের পর দিন হিয়ারিং দিয়ে বিকাশ ভবনে ছুটে যাওয়াটা কেউ না করে থাকলেও কুণাল ঘোষ করেছে, সেই জায়গা থেকে কুণাল ঘোষ বলছে। এবার কোনটা পেরেছি কোনটা পারিনি কি সেটা আলাদা, বাট আমি যতগুলি গোষ্ঠী আছে বা বিভিন্ন শ্রেণীর যারা ধর্ণা মঞ্চে ছিলেন তারা জানেন যখন যেখানে দরকার হয়েছে আমি সাপোর্ট করেছি, ছুটে গেছি, বলেছি। আর একটা শুধু ছোট জিনিস দিয়ে শেষ করবো, সেটা আমারও আর্জি থাকবে নতুন সরকারের কাছে। ওনারা আরও বিপদে। আর একটা শ্রেণী ছিল শারীর শিক্ষা, কর্মশিক্ষা, এটা অদ্ভুত ঘটনা ঘটলো। তো ধর্ণা মঞ্চে তারা ছিলেন, আমায় রিকোয়েস্ট করলেন যেতে, তা আমি গেছি। আপনাদের নেতারাও ছিলেন, বামেদের নেতারাও ছিলেন, তো গেছি। যাওয়ার পর আমার মনে হলো, আমি তো টেকনিক্যাল জিনিসটা বুঝবো না, আমার মনে হয়েছিল ওনারা ঠিক। আমি সেটা তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলেছিলাম একটু লোক পাঠান, দেখুন একটু যে ওনাদের বিষয়গুলো জানার। কিন্তু মনে হচ্ছে ছেলে মেয়েগুলি ঠিক কথা বলছে, শুধু ওই মঞ্চে কে যাচ্ছে তাই দেখে ব্যাপারটা বিচার করার নয়। উনি কিন্তু পাঠান এবং দেখা যায় তারা কিন্তু ঠিক প্রায় 1200 জনের মতো ছিলেন।
এবং শেষ পর্যন্ত এই প্রসেসে এগিয়ে তারা কিন্তু রেকমেন্ডেশন লেটার পান। তারপরে আবার অদ্ভুতভাবে একটি মামলা, আপনারা কেউ নয়, একটি মামলা হয়ে সেটা জটিল হয়ে গিয়ে আবার বিষবাও জলে। ইন্টারেস্টিংলি ওনাদের ধর্ণামঞ্চে গিয়ে যারা বলছিলেন যে এদের চাকরি পাওয়া উচিত, সেই রাজনৈতিক দল আজ আমাদের মধ্যে নেই এখানটায়, তারাই আবার কোর্টে গিয়ে সেই আইনজীবী মামলা করে আটকালেন। এই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? আমাদের পাপ, যাদের করেছে পাপ আছে, কিন্তু এবার হচ্ছে কি, ওই ধর্ণা মঞ্চে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলে ছাড়া হলো, আমরা আছি। এবার যখন কোনোভাবে সরকারকে বুঝিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে, তারাই আবার কোর্টে গিয়ে তাদের আটকাচ্ছেন। আপনারা যদি নতুন সরকার তাদের একটা টাইম দেন এবং তাদের সঙ্গে একটু বসেন, তাহলে এই জটিলতাগুলো থেকে এক একটা করে স্লট তারা বেরোতে পারে। বেশ, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে, শঙ্কর উত্তর নেব, কিন্তু প্রথমে তিনটে কথা। এক হচ্ছে যে যদি চুরিটা আটকানো দিত, চুরিটা না হতো, তাহলে জটিলতাও হতো না, এক। দুই হচ্ছে যে বেসিকটা কি করে অমিতের চাকরিটা বাঁচতো বা একটা চাকরিও যেত না, চাল আর কাঁকড় আলাদা করতে পারা। কেন যে ওএমআর শিটটা এখন এসএসসি পাবলিশ করছে, সেই ওএমআর শিটটা পাবলিশ হলো না কেন? কে জবাব কে দেবে? আমি যাই হোক, হ্যাঁ শঙ্কর, শুধু এইটুকু বলবো অমিতবাবুকে, যে আমি প্রথমেই বলেছি যে এই দপ্তর এখন মুখ্যমন্ত্রীর হাতে আছে এবং আমার পক্ষে সেই দপ্তরের ভবিষ্যৎ পলিসি কি হবে এটা তো আমার পক্ষে বলা অনুচিত হবে। এবং আমি শুধু এইটুকু অমিতবাবুকে বলতে চাই যে আপনাদের যে মনোভাব, সেই মনোভাবকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি মাধ্যম হিসাবে আমি কাজ করতে পারি তাহলে আমি খুশি হব। আমি নিশ্চিত যে আমি আপনাদের মনোভাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আর কুণালবাবুকে আমি শুধু একটাই কথা বলবো যে আপনিও বলেছেন, সবাই আমরা বলি, একটু আগে আপনি বলেছেন যে দলের খারাপ সময় ইত্যাদি ইত্যাদি, কেউ কেউ পিঠ দেখাতে শুরু করেছেন। আসলে সামগ্রিকভাবে কোনো সিদ্ধান্ত যখন বুমেরাং হয় বা খারাপ হয়, মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করে, আমরা অনেকেই নিজেকে বাঁচানোর কিছু কথা বলি। আপনার যে প্রচেষ্টা সেটা কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি। এখানে ব্যক্তি কুণাল ঘোষের কী ইচ্ছে কী অনিচ্ছে এটা বড় বিষয় নয়। আপনাদের সরকারের, আমি শুধু এইটুকু বলছি, আপনাদের সরকারের কোনো সিদ্ধান্তেই আপনার, সে ভালো বা খারাপ যাই ভাবনা থাকুক না কেন, তার প্রতিফলন হয়নি। আমি শুধু এইটুকুই অনুরোধ করব যে বিগত সরকারের যদি ভালোরও দায় নেন, তাহলে বিগত সরকারের খারাপ কাজগুলো তার দায় আপনাকেও নিতে হবে। একদম, অনেক ধন্যবাদ। আমি পরের বক্তার কাছে যাব, তার আগে বলবো যে একটা তো প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত ধাপের আদালত, সেটা হচ্ছে যে যারা টেন্টেড বাকিরা কি যোগ্য? উত্তরটা হ্যাঁ দেয়া হয়নি, তাহলে এখানে বসে এইভাবে চোখের জল ফেলতে হতো না। এই যে অমিতবাবুর কান্না, এটা কামদুনিতে, এটা কাকুরগাছিতে, এটা কাকদ্বীপে, এটা কালীগঞ্জে। আবার বলছি যে অগাস্টের পর এই অমিতবাবুরা স্কুলে যেতে পারবে কি না সেই বিষয়ে আমি আশা করব যে একটা ক্ল্যারিটি দেয়া হবে এবং কারুর মেয়েকে যেন বাবাকে জিজ্ঞেস না করতে হয় যে তুমি কি শিক্ষক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।